গত শুক্রবার যেই বিষয়টির আলোচনা শুরু করেছিলাম, সময়ের স্বল্পতার দরুন আলোচনা সমাপ্ত করতে পারিনি। বলেছিলাম সন্তান জন্মগ্রহণ করার পূর্বে তার বাবার কাছে দুইটি পাওনা থাকে। একটি হচ্ছে বাবা একজন ভালো মায়ের ব্যবস্থা করবে। 2 নম্বর পাওনা, তার মা এবং বাবা একান্ত কাছাকাছি হওয়ার সময় দোয়া পাঠ করবে। এই দুইটা পাওনা জন্মগ্রহণ করার আগের না পরের? সবাই বলেন আগের না পরের? আগের। সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন অনেকগুলো পাওনা থাকে বাবার কাছে, মার কাছেও। 1 নম্বর পাওনা থাকে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ডান কানে আজানের শব্দগুলো শোনানো, বাম কানে ইকামতের শব্দগুলো শোনানো। দ্বিতীয়, তাহনিক করা। 3 নম্বর, বরকতের দোয়া করা। আত্মীয় স্বজন যারা দেখতে আসবে তারা দোয়া করবে। 4 নম্বর, আকিকা করা। 5 নম্বর, অর্থবহ ইসলামিক নাম রাখা। এই 5টি আলোচনা করেছিলাম গত শুক্রবার, মনে আছে তো আপনাদের? না, এই যে 5টি দায়িত্ব সন্তান জন্মগ্রহণ করার আগের না পরের? পরের। আজকে আমাদের কত নম্বর থেকে আলোচনা শুরু হবে? 6 নম্বর দায়িত্ব। মা বাবা 6 নম্বর দায়িত্ব। 6 নম্বর দায়িত্ব হালাল সম্পদ দ্বারা সন্তান লালন পালন করা। বলেন 6 নম্বর দায়িত্ব কি? লালন পালন তো আমরা করি, কিন্তু আমার এই সম্পদ হালাল না হারাম? সন্তান লালন পালন করব হালাল সম্পদ দ্বারা, কারণ এই খাবার এবং খাদ্যের একটা প্রভাব সন্তানের উপর পড়ে নিশ্চিতভাবে, কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন যে খাবারগুলো নিষেধ করেছেন, প্রতিটি খাবার মধ্যে অকল্যাণ রয়েছে। যে খাবারগুলোর আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন, অনুমোদন দিয়েছেন, প্রতিটি খাবার মধ্যে মানব জাতির কল্যাণ রয়েছে। এই জন্য যতগুলো খাবার নিষেধ আছে শরীয়তের দৃষ্টিতে, প্রত্যেকটার মধ্যে অকল্যাণ আছে। বাহ্যিকভাবে যদিও কারো কারো কাছে ভালো মনে হয়, কিন্তু আসলে সেটা ভালো না, বরং অকল্যাণ আছে। যেমন শুকর খাওয়া হালাল না হারাম? কুকুর খাওয়া হালাল না হারাম? শুকর এবং কুকুরের একটা বৈশিষ্ট্য নির্লজ্জতা। এই জন্য কুকুরের গোশত যারা খায়, শুকরের গোশত যারা খায়, তারা নির্লজ্জ হয়ে যায়। পশ্চিমা বিশ্বের মানুষগুলো নির্লজ্জ, কারণ তাদের পেটের মধ্যে হারাম খাদ্য যায়, কুকুর শুকরের গোশত যায়। আর এই দুটি প্রাণী সবচেয়ে বেশি নির্লজ্জ। এই জন্যই তারা, নারী আর পুরুষ, সবার সামনে অনৈতিক কাজে লিপ্ত হতে তাদের লজ্জা লাগে না, কারণ খাবার একটা প্রভাব আছে। আমাদের দেশেও অনেক দিন আগে একটা জরিপ আসছিল যে একটা সন্তান জন্মগ্রহণ করার পর তার স্বভাব কেমন যেন কুকুরের মতো, হাত পা গুটিয়ে ঘন ঘন শরীর চুলকায়। কুকুর যেভাবে চুলকায় এভাবে চুলকায়। কারণ কি? অনুসন্ধান করে দেখা গেল ওই মহিলার, অর্থাৎ এই সন্তানের মার আরো আগে বাচ্চা হয়েছিল, কোনো বাচ্চা বাঁচে না, মরে যায়। কেউ তাকে পরামর্শ দিল যে তুমি কুকুরের দুধ পান করে দিবে, বাচ্চা আর মরবে না। আমাদের দেশে কিন্তু কিছু কুসংস্কার আছে, সন্তান হলে যদি না বাঁচে, তখন অনেক কুসংস্কার আছে যেগুলো ইসলাম সমর্থন করে না। যেমন কেউ কেউ বলে যদি বাচ্চা না হয়, অনেক দিন পরে যদি বাচ্চা হয় বা বাচ্চা হওয়ার পরে যে মারা যায়,
তাকে পরামর্শ দেয় যে ছেলে যদি জন্মগ্রহণ করে তাকে মেয়ে বানিয়ে ফেলবা, কুসংস্কার। কীভাবে মেয়ে বানাবা? মেয়ের পোশাক পরাবা তাকে। ছেলে যদি জন্মগ্রহণ করে তাকে মেয়ে বানাবা, মেয়ে যদি জন্মগ্রহণ করে তাকে ছেলে বানাবা। অর্থাৎ মেয়ে যদি জন্মগ্রহণ করে ছেলের পোশাক পরাবা, ছেলে যদি জন্মগ্রহণ করে মেয়ের পোশাক পরাবা। কুসংস্কার। তাহলে নাকি সন্তান বেঁচে যায়। নাউজুবিল্লাহ বলেন। মানে আল্লাহকে ধোঁকা দিতে চায়। আল্লাহ যদি লিখিয়ে রাখেন মৃত্যু সন্তানের, ছেলে হোক বা মেয়ে হোক, এখন কোনো ছেলেকে যদি মেয়ের পোশাক পরায় আজরাইল চিনবে না? কি বলেন? কোনো মেয়েকে যদি ছেলের পোশাক পরায় তাও আজরাইল চিনবে না? চিনবে? তাহলে এটা কি আসলে কি ইসলাম সমর্থন করে নাকি কুসংস্কার? অনেকে দেখবেন নাক ছিদ্র, কান ছিদ্র করে দেয় ছেলে মানুষ। এদের ইতিহাস খুঁজে দেখেন। ওর আম্মাকে কে যেন পরামর্শ দিয়েছে, তোমার সন্তান যদি বাঁচে না, ছেলে সন্তান হইলেই মারা যায়, সবগুলা মেয়ে সন্তান, ছেলে সন্তান হইলেই থাকে না, মারা যায়। তো এক কাজ করবা, সামনে যদি ছেলে সন্তান হয় তখন কানটা ফুটে দিবা। দেখবেন অনেকের আস। এটা কি ইসলাম সমর্থন করে? এটাও একটা কুসংস্কার। তো ওই মহিলাকেও কে বা কারা পরামর্শ দিয়েছিল, যেহেতু তোমার সন্তান বাঁচে না, ভবিষ্যতে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে কুকুরের দুধ পান করাই দেবা। নাউজুবিল্লাহ বলেন। এই কুকুরের 2 ফোঁটা দুধ পান করেছিল এই শিশুটা, যার কারণে এই কুকুরের স্বভাব এই শিশুর মধ্যে চলে আসছে। সে কুকুরের মতোই ঘন ঘন গা চুলকায়। তো যেটা বলছিলাম, 6 নম্বর দায়িত্ব, মা বাবা সন্তানকে লালন পালন করবে কেমন সম্পদ দিয়ে? বলেন, কেমন সম্পদ দিয়ে? হালাল সম্পদ দিয়ে। এই খাবারের প্রভাব এত বেশি, মা যখন দুধ পান করায়, মা যে খাদ্যটা খায়, এই খাদ্যটা যদি হারাম হয়, এই হারাম খাদ্য থেকে দুধ তৈরি হয়, এই দুধ সন্তানের পেটে গেলে সন্তানের স্বভাব চরিত্রে প্রভাব ফেলে। এই জন্য বলা হয়েছে যে আসল দায়িত্ব হচ্ছে মা সন্তানকে দুধ পান করাবে। আসল দায়িত্ব মা সন্তানকে দুধ পান করাবে। যদি কোনো কারণে সন্তানকে মা দুধ পান করাতে না পারে, অন্য মহিলার দুধ পান করায়, ওই মহিলার স্বভাব চরিত্র যেন ভালো হয়। বুঝতেছেন কি বলছি? আসল দায়িত্ব কার? নিজ মায়ের, আপন মায়ের। কিন্তু এখন তো আমাদের দেশে মারা দুধ পান করাতে চায় না, এটা শৌখিনতা। অথচ যে মায়েরা দুধ পান করে না তাদের স্তন ক্যান্সার বেশি হয়। একটা জরিপ, স্তন ক্যান্সার ওই মায়েদের বেশি হয় যারা নাকি সন্তানকে বুকের দুধ পান করায় না। তাহলে নিজ মা যদি কোনো কারণে দুধ পান করাতে নাও পারে, অন্য কোনো মহিলা দিয়ে যদি দুধ পান করানো হয়, ওই মহিলার স্বভাব চরিত্র যেন ভালো হয়। আর যেখানে নিজ মা যদি দুধ পান করায়, এই মায়ের স্বভাব চরিত্র যদি খারাপ হয়, দুধ পান করানোর সময় যদি টিভি দেখে, দুধ পান করানোর সময় যদি গান শোনে, এবং দুধ পান করানোর সময় নামাজ রক্ত চলে যায়, যদি নামাজ না পড়ে, এবং কি রোজার মাসে যদি রোজা না রাখে, বলেন তো এই সন্তানের উপর প্রভাব ভালো পড়বে না খারাপ প্রভাব পড়বে? খারাপ প্রভাব পড়বে। যাই হোক, বলেন 6 নম্বর হক, কেমন সম্পদ দ্বারা সন্তান লালন পালন করবে? হালাল সম্পদ দ্বারা। 7 নম্বর হক, সন্তানকে আদর সোহাগ করবে, মহাব্বত করবে। এটা কিন্তু আমরা করি, নিজের অজান্তে মায়া মহাব্বত করি। কিন্তু অনেক বাবা আছে, কোনো কারণে যদি তার মেজাজ খারাপ থাকে, বাসা আসার পর মেজাজ সে ঘরের মধ্যে ঝাড়ে। এমন আছে নাকি? নাই। সন্তান বাবার কোলে উঠতে চায়, বাবা কোলে নেয় না, ঝাড়ে দিয়ে দূরে সরাই দেয়। স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, সন্তানের সাথে খারাপ ব্যবহার করে। এমন আছে নাকি? নাই। বলেন যে সন্তানকে আদর্শ করতে হবে। আপনি যতই ব্যস্ত হন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি ব্যস্ত? আপনার দায়িত্বের পরিধি কতটুকু? আর বিশ্বনবীর দায়িত্ব তো সারা পৃথিবী জুড়ে ছিল। এমনকি শুধু ইহ জগৎ না, পরজগৎ, দোনো জগতের বাদশা ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তিনিও তো বাচ্চাদেরকে আদর মহব্বত করতেন, আপনি মহব্বত করবেন না কেন? বাচ্চাদেরকে আদর মহব্বত করা সুন্নত, বলেন বাচ্চাদেরকে আদর মহব্বত করা কি? এই যে মসজিদে বাচ্চারা আসার পর দুষ্টুমি করলে কিছু কিছু মুরব্বী আছে চোখ রাঙায়, খারাপ ব্যবহার করে, মসজিদ থেকে বের করে দেয়। আপনাদের এলাকা মনে নাই আছে? এটা ঠিক না। এরা যে মসজিদে আসছে আল্লাহর ঘর, এটা তো অনেক কিছু। অনেক বাচ্চারা তো আসেই না। মসজিদে আসা ভালো নাকি না আসা ভালো? বলা যায় নামাজে ডিস্টার্ব হয়। তো আপনি কেমন নামাজ পড়তেছেন? বাবু পিছনে হাঁটতেছে, পায়ের আওয়াজ আপনার কানে আসতেছে, বুঝালো নামাজের মধ্যে আপনার মনোযোগ নেই। ঘটনাও তো আছে, সাহাবীর পা থেকে তীর খোলা হয়েছে, তিনি টেরে পান নাই। তা আপনি কেমন নামাজি হলেন? বাচ্চা একটা দুষ্টুমি করতেছে পাশে, আপনার নামাজ নষ্ট হয়ে যেতেছে। দোষটা আপনার, বাচ্চার না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে মহব্বত করতেন, এই জন্য বাচ্চাদেরকে মহব্বত করে এটা রাসূলের সুন্নত। আর নিজ সন্তানকে তো মহব্বত করতেই হবে। আত্মীয়ের মধ্যে যদি কোনো বাবু থাকে, বাচ্চা থাকে, আদর করতে হবে, সোহাগ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন মিম্বার দাঁড়িয়ে। ওই সময় মসজিদে ঢুকলেন তার আদরের দুই নাতি হযরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুজনে শিশু তখন। তো দুইজনে দৌড়াদৌড়ি করতেছে মসজিদে, একবার এই পাশে একবার ও পাশে দৌড়াদৌড়ি করছিল। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাটা রেখে দিয়ে, খুতবা দেওয়া বন্ধ করে দিয়ে আদরের দুই নাতিকে কোলে তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কোন অবস্থায়? খুতবাটা রেখে দিয়েছেন আল্লাহ রাসূল। তাহলে কত আদর করতেন। একবার তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছোট ছিলেন, আল্লাহ রাসূল হযরত হোসেনকে পিঠের উপর চড়ে এলেন, পিঠের উপরে। তা আল্লাহ রাসূল ঘোড়ার মতো হয়ে হেঁটেছেন মসজিদে। সুবহানাল্লাহ বলেন। এর চেয়ে আদর আর কি হতে পারে? আল্লাহ রাসূলের কাছে মসজিদের গুরুত্ব ছিল না নাকি? আমাদের কাছে মসজিদের মর্যাদা বেশি হয়ে গেছে। একটু চিল্লা করলে ধমক দিয়ে বের করে দেওয়া হয়। এটা আমরা আর করবো না। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে, সবাই বলে আমিন। যেটা বলছিলাম, 7 নম্বর দায়িত্ব হচ্ছে আদর করা, সোহাগ করা। সন্তানকে কখনো মেজাজ দেখাবো না। কোলে উঠতে চাইলে আপনি কোলে নেন, বাইরের ঝামেলা বাইরে রেখে দেবেন। বাসায় কি? অফিসে যে ঝামেলা, আগামীকালকে অফিস টাইমে সেই ঝামেলা আবার আপনি শুরু করবেন। বাসা তো সেটা আনার দরকার না, সে ঝামেলাটা। কোনো চাকরিজীবী যদি বাসার ঝামেলা অফিসে নেয় আর অফিসের ঝামেলা বাসায় আনে, কি শান্তি হবে না অশান্তি হবে? অশান্তি হবে। কয় নম্বর দায়িত্ব গেল? 7 নম্বর। 8 নম্বর দায়িত্ব সন্তানকে আদব শিক্ষা দেবে। কি শিক্ষা দেবে? সন্তানকে কি শিক্ষা দেবে? আপনারা নাম্বারগুলো মনে রাখবেন। এটা কয় নম্বর দায়িত্ব? 8 নম্বর দায়িত্ব। মা এবং বাবা সন্তানকে আদব শিক্ষা দেবে। তা আদব শিক্ষার মধ্যে অনেক কিছু আছে, যেমন খাওয়ার আদব শিক্ষা দেবে। খানা কিভাবে খায় এটা খুব জরুরি। অনেক দেখবেন 20 বছর 25 বছরের যুবক বাম হাতে চা পান করতেছে। অনেক মুরব্বীদেরকে দেখা যায় বাম হাতে চা পান করতেছে। আবার অনেকে স্টাইল করে আর ডান হাতে সিগারেট, বাম হাতে চা। এক টান সিগারেটে আর এক টান চায়, এরকম আছে না? তার মানে কি দেখেন অবস্থাটা। অথচ ডান হাতে খাওয়াটা এটা রাসূলের সুন্নত, আর বাম হাতে খাওয়া, বাম হাতে পান করা এটা হলো শয়তানের স্বভাব। নাউজুবিল্লাহ বলেন। বাম হাত ব্যবহার করে খাওয়ার সময়, পান করার সময়। এগুলো শিক্ষা দেব আমরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো একাধিক বিবাহ করেছিলেন। একাধিক স্ত্রীদের মধ্য থেকে একজন স্ত্রীর নাম ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একজন নাম কি ছিল? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনাকে আগে এক বিবাহ দেওয়া হয়েছিল। আগের ঘরের একজন সন্তান ছিল আমর ইবনে আবি সালামা। আমর ইবনে আবি সালামা।
তো আল্লাহ রাসূল যখন আমর ইবনে আবি সালামার মাকে বিবাহ করেছেন, আমর ইবনে আবি সালামাও রসুল ঘরে চলে আসছে, অর্থাৎ মা এবং ছেলে একই ঘরে। তো একবার খানা খাইতে বসছেন একসাথে। যখন খানা খাইতেছে তখন তো একসাথে খানা খাইতে, একই প্লেটে একই বর্তনে বড় প্লেটে, তাবলিগের বাইরে যেভাবে খায় এইভাবে। তো আমর ইবনে আবি সালামা হাত ঘুরাচ্ছে প্লেটের, কখনো এই পাশে কখনো ওই পাশে, কখনো নিজের সামনে থেকে নেয়, কখনো যে ওনার মা যেই পাশে, আল্লাহ রসুল যেই পাশে, ওই পাশ থেকে নেয়, চতুর্দিকে হাত ঘুরে ঘুরে খাইতেছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ ওয়াকুল বিয়ামিনিক ওয়াকুল মিম্মা ইয়ালিক। হে গোলাম, হে সন্তান, সাম্মিল্লাহ, তুমি যখন খানা খাবা বিসমিল্লাহ বলে খানা শুরু করবা, সুবহানাল্লাহ বলেন। তাহলে এটা একটা আমরা শিক্ষা পেলাম, সন্তানকে শিখাবো, মা বাবার দায়িত্ব। ওয়াকুল বিয়ামিনিক, তুমি যখন খানা খাবে ডান হাত দিয়ে খাবে। ওয়াকুল মিম্মা ইয়ালিক, তুমি যখন খানা খাবে তুমি তোমার সামনে থেকে খাবার নিবে, সুবহানাল্লাহ বলেন। একবার তোমার সামনে থেকে নাও, একবার আমার সামনে থেকে নাও, আর একবার তোমার আম্মুর সামনে থেকে নাও। এটা কেন? এক জায়গা থেকে খাও, তোমার সামনে তুমি খাও। গেল একটা ঘটনা। ইকরাশ ইবনে জুয়াইব তিনি বলেন যে আমাকেও আল্লাহ রসুল একবার বলেছিলেন সামনের দিক থেকে খানা খাওয়ার জন্য, প্লেটে যেন হাত না ঘুরাই। আমর ইবনে আবু সালামাকে যেমনিভাবে আল্লাহ রসুল বলেছিলেন, আমাকেও তিনি বলেছেন যে তুমি তোমার সামনে থেকে খানা খাবা, চতুর্দিকে, প্লেটের চতুর্দিকে তুমি হাত ঘুরাবা না। তা একবার আমরা খানা খাইতে বসলাম, আল্লাহ রসুলও আছেন। ওই দিন দেখলাম বিভিন্ন ধরনের ফলমূল আছে, বিভিন্ন ধরনের খাবার আছে। তা আমি শুধু আমার সামনের দিক থেকে খাবার নিচ্ছি। তা আমার সামনে যে খাদ্যটা আছে, যে খাবারটা আছে, শুধু এইটাই আমি নিচ্ছি, কিন্তু আশেপাশে আরও ফলমূল আছে, এগুলো আমি নিতে পারছি না। কিন্তু আমার মন চাচ্ছে যে আমি এই যে পাশেগুলো একটু খাই, কিন্তু আল্লাহ রসুল নিষেধ করেছেন। আল্লাহ রসুল বলেছেন তুমি তোমার সামনে থেকে খাও। আমার এই ব্যথাটা আল্লাহ রসুল বুঝতে পারলেন, সুবহানাল্লাহ বলেন। তখন আমাকে বললেন, এই শোনো, তোমাকে যে বলেছিলাম তোমার সামনের দিক থেকে খাবা, এটা হলো তখন যদি এক খাঞ্চার মধ্যে এক প্রকার খাবার থাকে, এক প্রকারের খাবার যদি থাকে, তখন তুমি প্লেটের চতুর্পাশে হাত ঘোরাবা না। কিন্তু আজকে খাবার তো এক রকমের না, বিভিন্ন রকমের খাবার আছে, বিভিন্ন রকমের খেজুর আছে, ফলমূল আছে। তো তুমি তোমার সামনে থেকে খেলে তো অন্যগুলো খেতে পারবা না। সুতরাং খাবার যদি ভিন্ন আইটেমের হয়, তখন তুমি কিন্তু প্লেটের চতুর্পাশ থেকে খেতে পারো, সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? একসাথে খেতে বসছি, মনে করেন কি দিল, সিন্নি দিল, এটা এক রকমের না দুই রকমের। এখন আপনি কি করবেন? কি চতুর্দিকে ঘুরে ঘুরে খাবো নাকি একটা থেকে? আচ্ছা, আরেকদিন একই খাঞ্চার মধ্যে আপেল, কমলা, বেদানা, আঙ্গুর সব কিছু আছে, তখন কি করব? তখন কি করব? হ্যাঁ, এখানে আবার মাসালা দেখেন যে আল্লাহ রসুল বলছেন সামনের দিক দিয়ে খাওয়ার জন্য, না আবার মারামারি শুরু হবে, যে পাশে ফল ভালো, খাবার ভালো, ওই পাশে বসার জন্য। ইসলাম কত সহজ, যে খাবার যদি একই রকমের হয় তুমি তোমার সামনে থেকে খাও, আর খাবার যদি বিভিন্ন রকমের হয় তখন তুমি যে দিক থেকে ইচ্ছা সেদিক দিয়ে তুমি খেতে পারবা। তাহলে বলেন 8 নাম্বার শিক্ষা, 8 নাম্বার দায়িত্ব কি মা বাবার? বলেন আদব শিক্ষা দেবে। কি শিক্ষা দেবে? আদব শিক্ষা দেব আমরা ইনশাআল্লাহ। 9 নাম্বার দায়িত্ব মা বাবার, সন্তান কাদের সাথে চলে বন্ধু নির্বাচনের দিকে লক্ষ্য রাখবে। আপনার সন্তান কার সাথে চলছে এটা আপনাকে লক্ষ্য রাখতেই হবে। আজকে অধিকাংশ ছেলে মেয়ে অসৎ সঙ্গের কারণে নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? সৎসঙ্গ স্বর্গবাস, অসৎ সঙ্গ জোরে বলেন সর্বনাশ। যে আপনার ছেলে যাদের সাথে চলে আপনি দেখবেন ওরা কেমন। ওরা যদি ভালো হয় আপনার সন্তানের মধ্যে ভালো প্রভাব পড়বে, ওরা যদি খারাপ হয় আপনার সন্তানের উপরে খারাপ প্রভাব পড়বে। এই জন্য আপনার ছেলে যদি ছোটবেলায় কোনো মেয়ের সাথে খেলতে যে আপনি দেবেন না,
আপনার মেয়ে যদি ছোটবেলায় শিশু অবস্থায় কোনো ছেলের সাথে খেলতে যে আপনি দেবেন না, প্রভাব পড়বে। কোনো শিশু ছেলে যদি মেয়ে শিশুর সাথে খেলাধুলা করে, তখন ওই ছেলেটার মধ্যে মেয়েরই স্বভাব চলে আসবে, অটোমেটিক মেয়েরই স্বভাব চলে আসবে। আর মেয়ে শিশু যদি ছেলে শিশুর সাথে খেলাধুলা করে, তখন এই মেয়ের মধ্যে নির্লজ্জতা ভাব চলে আসবে। পর পুরুষের সাথে মিলামেশার একটা অভ্যাস তার ভিতরে চলে আসবে, মন মানসিকতা তৈরি হয়ে যাবে, বেপরদা করার মনোভাব তার মধ্যে সৃষ্টি হয়ে যাবে। বলেন যে হুজুর এটাকে ওরাকে বুঝে নাকি? হ্যাঁ, না বুঝলেও প্রভাব একটা পড়বেই, যেটা সে বড় হলে তার ওই চিত্রটা ফুটে উঠবে। শিশুদের মনের মধ্যে কোনো চিত্র যদি একবার অঙ্কিত হয়ে যায়, সেটা আর কখনো মোছে না, এটা মনে রাখবেন। শিশুবেলা কোনো চিত্র যদি দিলের মধ্যে অঙ্কিত হয়ে যায়, গেঁথে যায়, সেটা কিন্তু আর মুছবে না। বড় হলেও তার এটা মনে পড়বে, ও যে দেখেছিলাম, এটা দেখেছিলাম। তাহলে 9 নম্বর দায়িত্ব কি বলেন? 9 নম্বর দায়িত্ব হলো আমার সন্তান কাদের সাথে চলাফেরা করে আমি লক্ষ্য রাখতে হবে। এই জন্য আপনার সন্তান গাঞ্জাখোর তখন হবে যখন নাকি আপনার সন্তান গাঞ্জাখোরদের সাথে চলাফেরা করবে। আপনার সন্তান জুয়াখোর তখন হবে যখন নাকি জুয়াখোরদের সাথে চার উঠা বসা থাকবে। আর আপনার সন্তান নামাজি তখন হবে যখন নাকি আপনার সন্তান নামাজির সাথে চলাফেরা করবে। ঠিক না বেঠিক বলেন? তাহলে 9 নম্বর দায়িত্ব কি বলেন? সন্তান কাদের সাথে চলাফেরা করে এই দিকে লক্ষ্য রাখতে হবে মা বাবা। 10 নম্বর দায়িত্ব মা বাবার, সন্তানের সাথে এমন কোনো ওয়াদা করবে না যে ওয়াদা পূরণ করার নিয়ত থাকে না। সন্তানকে এমন কোনো ওয়াদা দিবে না যে ওয়াদা পূরণ করার নিয়ত থাকে না। বুঝেন নাই কথা? অনেক সময় মা বাবা সন্তানের সাথে মিথ্যা ওয়াদা করে, এই কাজটা করো তাহলে এটা দেব, এই কাজটা তুমি যদি করো আব্বু তোমাকে আইসক্রিম কিনে দেব, এরকম করে না? এই কাজটা যদি করো তোমাকে একটা বল কিনে দেব, অমুক কিনে দেব, তমুক কিনে দেব, একটা সাইকেল কিনে দেব। ওয়াদা করে কি করে না? এই ওয়াদা করার সময় বাস্তবে আপনার দিলের মধ্যে এই ওয়াদা পূরণ করার নিয়ত থাকতে হবে। মিথ্যা ওয়াদা করা নিষেধ, বাবুদের সাথেও শিশুদের সাথেও। তার প্রমাণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক মহিলা ছিল। তো মহিলা একটা বাচ্চা ছিল, বাচ্চাটা খেলাধুলা করতেছে। ওই মহিলা তার বাচ্চাকে বারবার ডাকছে কোলে আসার জন্য, কোলে আসে না, বারবার ডাকছে, আসেই না কোলে। তখন মা বলল যে তুমি কাছে আসো, তোমাকে এটা দেব, হাত মুঠ করে এভাবে দেখাইস, তোমাকে এটা দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন বলেছো তোমাকে এই জিনিসটা দিব, আসলে কি তোমার কাছে কোনো কিছু আছে? তোমার হাতের মুঠো কিছু আছে দেওয়ার মতো? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতের মুঠো খেজুর আছে। সুবহানাল্লাহ বলেন। তখন আল্লাহ রাসূল বললেন, যেহেতু খেজুর আছে তখন তোমার কোনো গুনাহ হবে না। কিন্তু যদি খেজুর না থাকতো, তুমি যে এমনি এমনিতে বলতা, তখন এটা মিথ্যার গুনাহ হইতো, এটা প্রতারণার গুনাহ হইতো, এটা ধোঁকাবাজির গুনাহ হইতো। কয়টা গুনাহ এখানে বলেন? 3টা। মিথ্যা, ধোঁকাবাজি, প্রতারণা। এই শিশু কাছে আসার পর যদি দেখতো তার হাতে কিছুই নেই, তখন সে বুঝতো হ্যাঁ মিথ্যা কথা বলা যায়, আম্মু তো মিথ্যা কথা বলেছে, আর এটাও তো ধোঁকা। হ্যাঁ, কাউকে ধোঁকাও দেওয়া যায়, প্রতারণা তো করা যায়, না হলে কি আম্মুকে এই কাজ করেছে? তাহলে বোঝা গেল এটা কয় নম্বর দায়িত্ব? 10 নম্বর দায়িত্ব হচ্ছে সন্তানকে এমন কোনো ওয়াদা দিতে নাই যে ওয়াদা করার সময় ওই ওয়াদা পূরণ না করার নিয়ত থাকে, বরং এমন ওয়াদা দিতে হবে যেই ওয়াদাটা পূরণ করার নিয়ত থাকে তার দিলের মধ্যে। এই জন্য এখন থেকে সাবধান, পরীক্ষা ভালো করলে এই দিব সেই দিব যখন বলবেন, তখন দিলের মধ্যে যেন নিয়ত এইটাও থাকে যে আমি অবশ্যই আমার ওয়াদা পূরণ করব। মনে মনে আপনি নিয়ত করে রাখবেন ওয়াদা পূরণ করব না, আর সন্তানকে স্বপ্ন দেখাবেন, এটা পরিষ্কারভাবে নিষেধ। কারণ এখানে কয়টা গুনাহ পাওয়া যায়? 3টা গুনাহ পাওয়া যায়, মিথ্যা, প্রতারণা, ধোঁকাবাজি। আল্লাহ হেফাজত করুন, সবাই বলে আমিন। কয়টা গেল?
10 নম্বর দায়িত্ব। 11 নম্বর দায়িত্ব মা বাবার, 11 নম্বর দায়িত্ব সন্তানের দায়িত্ব পালন করতে হবে। 11 নম্বর দায়িত্ব হচ্ছে সন্তানকে এমন কোনো আদেশ করবে না যে আদেশ পালন করা সন্তানের জন্য প্রায় অসম্ভব। বোঝেন নাই? আপনি মা বাবা আদেশ করলে তো সন্তান মানবে, কিন্তু তাই বলে আপনি যে কোনো আদেশ দিবেন যে আদেশ মানা সম্ভব না সন্তানের জন্য, এমন যেন না হয়, প্রায় অসম্ভব। যেমন পরীক্ষা হয়েছে, এখন ছুটি দিয়েছে, কয়েকদিন বন্ধ থাকবে, বাচ্চাটা মাত্র মাদ্রাসা থেকে আসছে বাসায় বা স্কুল থেকে আসছে, এখন মা বাবা বলতেছে বই নিয়ে বসো। বলেন, সে তো পরীক্ষা দিয়ে আসছে, আজকে শেষ পরীক্ষা, কালকে আর পরীক্ষা নাই, এখন ছুটি মাদ্রাসা বা স্কুল। ঘরে ঢোকার সাথে সাথে আপনি যদি বলেন বই নিয়ে বসো পড়ো, ওরা তো শিশু, শিশু কিছু আচরণ আছে না, কিছু অভ্যাস আছে না, ওরা কি সবসময় লেখাপড়া করবে? দুষ্টুমি তো দরকার আছে, খেলাধুলা তো একটু দরকার আছে। তাহলে আপনি এমন একটা আদেশ করলেন যে আদেশটা প্রায় মানা অসম্ভব, কারণ স্বাভাবিক তাদের স্বভাব হচ্ছে কিছু খেলাধুলা করা, সব সময় চাপ ভালো লাগে না। আপনি যদি এই মুহূর্তে আদেশ করেন, সন্তানের পক্ষে আদেশ মানা সম্ভব হবে না। আজকে আপনার এই আদেশটা সে মানল না, আগামীকাল 2টা আদেশ মানবে না, পরশু 3টা আদেশ মানবে না, তারপরের দিন 4টা আদেশ মানবে না, তারপর দিন 5টা আদেশ মানবে না। এভাবে তার আদেশ না মানার একটা অভ্যাস হয়ে উঠবে। তাহলে সন্তানকে মা বাবার কথা অমান্য করার যে একটা অভ্যাস হয়ে গেল, এই অভ্যাস হওয়ার জন্য আপনি মা বাবা দায়ী। আপনি এমন আদেশ কেন দিলেন যে আদেশটা পালন করা সন্তানের জন্য প্রায় অসম্ভব? এটা কয় নাম্বার দায়িত্ব গেল? কয় নাম্বার? নাম্বার 12। মনে থাকবে তো ইনশাল্লাহ? 12 নম্বর দায়িত্ব হচ্ছে সন্তানের মনের মধ্যে নেতিবাচক প্রভাব পড়ে এমন কোনো আচরণ মা এবং বাবা সন্তানের সামনে করবে না। বুঝে নেবেন, সন্তানের দিলের মধ্যে নেতিবাচক প্রভাব পড়ে এমন কোনো আচরণ করবে না সন্তানের সামনে। যেমন স্বামী স্ত্রী সুলভ কোনো আচরণ করবে না সন্তানের সামনে জাগ্রত অবস্থায়। আপনি যদি বলেন যে আর তো কিছু বুঝে না, না বুঝলে একটা চিত্র যদি তার দিলের মধ্যে অঙ্কিত হয়ে ওঠে, এটা 12 বছর 15 বছর বয়স হলেও মনে পড়বে তার। স্বামী স্ত্রী সুলভ যে গোপন বিষয়গুলো আছে, সন্তান জাগ্রত থাকা অবস্থায় কখনো এই কাজ করতে নেই, কখনো স্বামী স্ত্রী সুলভ আচরণ করা যাবে না। নেতিবাচক একটা প্রভাব পড়বে, যেখান থেকে ফেরানোর জন্য আপনি পরবর্তীতে চেষ্টা করলেও আর সম্ভব হবে না। কয় নম্বর গেল? কয় নম্বর গেল? 13 নম্বর, সন্তান আপনার কথা কখন মানবে? যদি আপনি আপনার মা বাবার কথা মানেন। সন্তান আপনাকে তখন মানবে যদি আপনি আপনার মা বাবাকে মানেন। আপনি যদি আপনার মা বাবাকে মানেন, আপনার সন্তান আপনাকে মানবে। আপনি যদি আপনার মা বাবাকে না মানেন, আপনার সন্তান আপনাকে মানবে না। আপনি যদি আপনার মা বাবাকে কষ্ট দেন, নিশ্চিত ধরে রাখবেন আপনাকে আপনার সন্তান কষ্ট দেবে। সাবেদ বুনানি রহমতুল্লাহ আলাইহি বলেন যে একটা বৃদ্ধ লোককে এক যুবক একটা আঘাত করলো, খুব জোরে একটা আঘাত করলো। লোকজন ওই আঘাতকারীকে বলল, হে কি ব্যাপার, তুমি এই বৃদ্ধের গায়ে কেন হাত তুলেছ, কেন তুমি আঘাত করেছ? তখন ওই বৃদ্ধ লোকটা জনতাকে বলল, আপনারা এই যুবককে কিছুই বলবেন না, সে আমাকে আঘাত করেছে, করো, আপনারা কিছু বলবেন না। প্রশ্ন করলো কেন? তো এই জায়গায় আমি আমার বাবার গায়ে হাত তুলেছিলাম, এই জায়গায়, এই জন্য সন্তানও আজকে এই জায়গায় আমার গায়ে হাত তুলেছে। এটা আমার প্রায়শ্চিত্ত, পাপের প্রায়শ্চিত্ত, আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছে। এই জন্য আপনি আপনার সন্তানের খেদমত তখন পাবেন যখন আপনি আপনার বাবার খেদমত করবেন। আপনি মা আপনার সন্তানের খেদমত আপনি তখন পাবেন যখন নাকি আপনি আপনার মায়ের খেদমত করবেন। এটা মনে রাখবেন। অর্থাৎ আপনার দেখা দেখি সন্তান অনেক কিছু শিখবে। সন্তান যখন দেখবে আমার মা এবং বাবা আমার দাদা দাদিকে কষ্ট দেয়, তা আমিও কষ্ট দেব, এটা স্বাভাবিক।
আমার বাবা যদি সিগারেট খায় আমিও খাবো, কি বলেন? অনেক সন্তান সিগারেট খায়, বাবা যদি নিষেধ করে অন্যের মারফতে বাবার কানে খবর পৌঁছায় দেয় যে আমার আব্বুও তো খায়। কি বিচার করবেন এখানে? এখানে কোনো বিচার করা সম্ভব? আপনি আগে ঠিক হন। আপনি যদি ভালো সন্তান কামনা করেন নিজে আগে ভালো হইতে হবে। আমাদের সমাজটা তো এমন হয়ে গেছে যে বলে যে দোয়া করবেন হুজুর, আমার 5টা সন্তানকে আমি মানুষ করেছি। কি করলেন? একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন পুলিশের বড় অফিসার, আরেকজন সেনাবাহিনীর বড় অফিসার, একজনের বাড়ি গাড়ি আছে অনেকগুলা, এরকম বলে কি বলে না? আপনি আপনার সন্তানকে কি মানুষ করলেন? এই সন্তান অনেকগুলো বাড়ির মালিক হয়েছে, এই সন্তান অনেকগুলো গাড়ির মালিক হয়েছে। তো কি করে শেষ পর্যন্ত? সকালে ঘুম থেকে উঠে রাত্রে আবার ঘুমায়, সারাদিন খায়, রাত্রে ঘুমায়, আবার সকালে উঠে সারাদিন খায়, রাত্রে আবার ঘুমায়, আর বাথরুমে যায়। যেটা গরু ছাগলে করে সেটাই করে। গরু ছাগল নামাজ পড়ে না, মল ত্যাগ করে। আপনার সন্তানও নামাজ পড়ে না, মল ত্যাগ করে। আপনি আপনার সন্তানকে মানুষ বানাচ্ছেন, এটা কীভাবে বললেন? আপনার সন্তান তো নামাজে পড়ে না। আপনার সন্তান তো এন্তেকালের সাথে সাথে জাহান্নামের আগুনে জ্বলবে। তা আপনি আপনার সন্তানকে কি মানুষ করলেন? অনেকে আছে ছোটবেলায় শিক্ষা দেয় না, বলে যে বড় হলে ঠিক হয়ে যাবে, থাক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, পরে নাকি ঠিক হয়ে যাবে। আরে একটা লোহা যদি আপনি রেখে দেন, লোহা এক জায়গায় যদি অনেক দিন রেখে দেন, সেটার মধ্যে জং ধরবে কি ধরবে না? তা আস্তে আস্তে লোহা নষ্ট হয়ে যায়, আর আপনি বলতেছেন আপনার সন্তান আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কি বলেন? আস্তে আস্তে কি নষ্ট হয়? লোহার যদি নষ্ট হয়ে যায় আস্তে আস্তে সন্তান নষ্ট হবে, তাই না? নাকি আরো ভালো হইতে থাকবে? এই জন্য যখন যেটা দরকার তখনই সেটা করবেন। ঘাড় যদি মোটা হয়ে যায় তখন যদি আপনি আপনার সন্তানকে বাধ্য করেন এগুলো মানার জন্য, তখন কিন্তু মানবে না। তাহলে আজকে আমি কয়টা হকের আলোচনা করলাম? কয়টা? আগামী শুক্রবার ইনশাআল্লাহ 13 নম্বর হক থেকে আলোচনা করব, নাকি 13টা করলাম আজকে? 13টা, 14 নম্বর হক থেকে আগামী শুক্রবার আলোচনা করব।